গেল। কি ডেটিং এর হিরো বুঝে আসেনি? কই বাত নেই, আমি তো আছি। আজকের মনিটরটা না হয় আমি দিয়ে যাই। মানে? আহা ডার্লিং, আমি নিজেও দেখতে কিন্তু হিরোর মতো। কামান, ছেড়ে দাও বলছি, নইলে আমি চিৎকার করব। তুমি যদি মনে করো তোমার চিৎকার শুনে তোমার আশিক ছুটে আসবে, তাহলে চিৎকার করো। এসো। বাহ, এই তোমার আশিক, ভালোই হলো। প্রথম দিনের প্রতিশোধটা আজ নিতে পারবো। ঢেকে রাখার মাঝেই কিন্তু সুন্দরের প্রতি বেশি আকর্ষণ। আর এই জন্যে মেঘের আড়ালে যখন এক ফালি চাঁদ ওঠে, তখন ওই চাঁদের সৌন্দর্য দেখার জন্য সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। বাঙালি নারী তোমরা, তোমাদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ এভাবে না করলেই ভালো হয়। আশা করি আবার কোনোদিন যদি দেখা হয়, সেদিন আমার এই কথাটা বলতে হবে না নিশ্চয়ই। চলি। তার চুলগুলো মেঘেরই মতন, আর চোখ দুটি ভ্রমর কালো, তবুও তারে কেউ আর কেউ কখনো বাসেনি ভালো। তুমি তাহলে? হ্যাঁ, আমি তোমার সেই ড্রিম গার্ল কাজল। ড্রিম গার্ল? স্বপ্নের মেয়ে হয়ে ধরা দিতে যত চাই, দূরত্ব মাঝখানে রয়ে গেল। I love you. I love you, Kajal. I love you.
আমি তোমার সাথে টেলিফোনে আমার মনের কথা বলেছি। আজ তুমি জেনে নাও তোমার ভালোবাসার কথা সত্যি হলো কাজল। জেহাদ, কাজল, জেহাদের সাথে মেয়েটি কে? মা বলো না, জেহাদ ভাইয়া এমন কি করেছে যার জন্য তুমি মনে করছো তোমার এতদিনের স্বপ্ন মিথ্যে হয়ে যাবে? ভাইয়া, ভাইয়া তুমি এমন কি করেছো? আমি কি করেছি মানে? মা, মা আমি কি করেছি? মেয়েটাকে ওর নাম কাজল, খুব ভালো মেয়ে মা। একদিন ডেকে এনে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। জেহাদ, আমি তোকে যোদ্ধা হিসেবে তৈরি করেছি, রাস্তাঘাটে প্রেম ভালোবাসা করার জন্য নয়। আমি তোকে এতটা বছর ধরে তৈরি করেছি একটা প্রতিশোধ নেবার জন্যে। তুমি কি মনে করেছো তোমার ছেলে একটি মেয়েকে ভালোবেসেছে বলে তোমার ছেলে দুর্বল হয়ে যাবে? ভালোবাসা কাউকে দুর্বল করে দেয় না মা। ভালোবাসা মানুষকে সামনে এগিয়ে যাবার প্রেরণা যোগায়, সাহস যোগায়। এরপরেও যদি মনে করো মা আমার এই ভালোবাসা তোমার জীবনের চাওয়া পাওয়াকে মিথ্যে করে দেবে, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি মা, কাজলের জীবন থেকে আমি সরে আসব। আমি আমার ভালোবাসাকে অস্বীকার করতে পারবো, কিন্তু আমি আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না। জেহাদ, তুই জানিস না আমার বুকের ভিতর লুকানো কষ্টটা কত বড় কষ্ট। তাই আমার প্রতিশোধটা না নেওয়া পর্যন্ত আমি তোকে, আমার জেহাদকে শুধু একজন যোদ্ধা হিসেবে দেখতে চাই। তোমার চাওয়াটাই সত্যি হবে মা। আজ তোমাকে বলতে হবে, তোমাকে বলতেই হবে তোমার বুকের ভেতর লুকানো সেই কষ্টের কথা। বলতে হবে কার উপর, কিসের প্রতিশোধ নেবার জন্য তুমি এতটা বছর ধরে আমাকে যুদ্ধের সৈনিক করে গড়ে তুলেছ। জিহাদ, এতদিন তোকে মিথ্যে বলেছিলাম, তোর বাবার নিরুদ্দেশ। কিন্তু আজ বলছি তোর বাবা জেলখানার অন্ধকারে বসে শুধু মুক্তির দিন গুনছে। তুমি একই বললে মা, তুমি একই বললে মা। একজন সৎ আদর্শবান মানুষকে ষড়যন্ত্র করে খুনের আসামি বানিয়ে জেলে দিল। মিথ্যে হয়ে গেল তোর বাবার জীবনের সব কিছু। এর জন্য দায়ী কে মা? কে আমার বাবাকে ষড়যন্ত্র করে জেলে পাঠিয়েছে? বলো মা, বলো। তোমার জিহাদ বাবার সেই শত্রুকে তোমার সামনেই খুন করবে। খুন করে সন্ত্রাসীরা, তোকে তো আমি সন্ত্রাসী করে গড়ে তুলিনি বাবা। তুই একজন যোদ্ধা, মায়ের জন্য বাবার জন্য তোকে যুদ্ধ করতে হবে। সত্যিকারের খুনির মুক্তি বলাতে হবে তোর বাবা খুনি নয়।
কে সে? ওর নাম খান। তারই ছেলে আমাকে নগ্ন করতে চেয়েছিল। তারই ছেলে আমাকে নগ্ন করতে চেয়েছিল। জিহাদ, আমি চাই তুই ওই খানের ভণ্ড রাজনীতির মুখোশটা খুলে দিবি। ওকে রাজনীতির মঞ্চ থেকে ন্যাংটা করে নিচে নামিয়ে দিবি। ধ্বংস করে দিবি ওর সন্ত্রাসী কার্যকলাপ। এটাই হবে তোর যুদ্ধ। আর আমার জন্য হবে জিহাদ। আমার জন্য হবে জিহাদ। আর এই যুদ্ধ শুরু করতে হবে এবারের কলেজ নির্বাচন থেকে। প্রতি বছর ইলেকশনে ওই খানের ছেলে প্রিন্স ওই কলেজে জোর করে ভোটে জিতে কলেজটাকে করেছে একটি সন্ত্রাসের আস্তানা। এবার তোকে ইলেকশন করতে হবে, জিততে হবে। আমি খানের প্রথম পরাজয়টা দেখতে চাই বাবা। তাই হবে মা, আমি তোমাকে কথা দিচ্ছি।